এখন বিষয় হলো যে স্নিগ্ধ তো ক্ষমা চাইলো, নুরও কয়দিন আগে এইভাবে আপনার হলো তার সংগঠনের থেকে বের হয়ে আসা একজনকে খুব করে মারধর করেছে, সজলকে। আপনার এখানে সার্ভিস করতে আগে নূর তো ক্ষমা চাইলো না এখনো। যখন যে ক্ষমতায় থাকে ন্যায় বিচার তার পকেটে, সে যেভাবে চাবে সেভাবে বিচার হবে, সেভাবে ইয়ে হবে, রায় হবে। আবার যে ক্ষমতায় থাকবে না তখন সে দুর্বল হয়ে যাবে। দেখেন এখন যদি আওয়ামী লীগের কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কোথাও মামলা দিয়ে বিচার পাবে? সম্ভব না। কিন্তু আওয়ামী লীগেরও আওয়ামী সমর্থকও কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, বিচার তো এরকম হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা উচিত না যে হলো সে বিচার পাবে না। এরকম তো হওয়া উচিত না। এক একজন এক একটা পয়েন্টে দায়িত্ব পালন করে, সে তার মতো করে এটা ন্যারেট করে, ঠিক আছে? এবং সে কোনো একটা জায়গায় পক্ষে থাকে, বিপক্ষে থাকে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হলেন, তাই না? এইটা কারো কারো বিপক্ষে ছিল। তারা তারা একভাবে ন্যারেট করবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাদ্দারি করেছে। আবার হুম। কারো কারো পক্ষে ছিল, তারা বলবে যে এটা হলো একটা বিপ্লব, এটা রাষ্ট্রের শৃঙ্খলা এসেছে। বিভিন্ন ভাবে মানে ব্যাখ্যা করবে এটাকে। আপনার হলো খামেনি নামের যে পোস্টটা, ওই পোস্টটা আমার চোখে আসে 10 সেকেন্ড, মানে পোস্ট করা 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যেই। কিন্তু যে অডিওর কথা এবং স্ক্রিনশট, এটা খামেনি পোস্ট করার আগেই আমরা যারা রাজনৈতিক কর্মী তারা আমরা পেয়ে যাই। তখনই বুঝতে পারি যে এখানে অন্য কেউ হলো এই বিপ্লবীদের নিয়ে প্রোগ্রাম ডেভেলপ করবে, বিপ্লবীদের আপনার হলো মার্কেটিং ভ্যালুটা গ্রহণ করবে। আমি এটাকে মার্কেটিং ভ্যালু বলছি, যে এই বিপ্লবীদেরকে সামনে রেখে অন্য কেউ একটা প্রোগ্রাম ডেভেলপ করবে। এরা ওরা চায় না, মানে ওরা হলো মানে আহতদের মালিক, বুঝছেন? হুম। সরকারের হুম। টাকা দিয়ে আহতদের মালিক হয়ে গেছে ওরা। ওরা অন্য কেউ প্রোগ্রাম করুক সেটা চায় না, এবং ওরা নিষেধ করেছে তোমরা কেউ যাবা না এখানে। এটা হুম। কিন্তু খুবই সেনসিটিভ। এবং তারা আহ ভেবেছে যে এই আহতদেরকে যদি বিকল্প ভাবে কেউ এক মঞ্চে নিয়ে আসে, তাহলে ওদের আহত কেন্দ্র করে যে অর্থায়ন, তারপরে হলো যেমন ওই যে আক্তার এবং সাজিদকে গিয়ে কয়েক লক্ষ টাকা একটা কোম্পানি দিয়ে আসলো তাদের অফিসে গিয়ে। এটা কি ওই হুম। অফিসে গিয়ে দিয়ে আসার কথা, নাকি এটা প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে দেওয়ার কথা? ফয়জুল্লাহ হক হুম। স্যার, এটা ইউনূস স্যারের অ্যাকাউন্টে দেওয়ার কথা না? মানে আহতদের জন্য কেউ যদি ডোনেশন করে ইউনূস স্যারের অ্যাকাউন্টে দেবে না? সেখান থেকে উনি তারপর আবার 100 কোটি টাকা। শহীদ স্মৃতি ফাউন্ডেশন তো আছে, সেটা তো ওরা বলতে হ্যাঁ পারে যে হ্যাঁ, ওইটাই ফাউন্ডেশনে ইউনূস যাবে। স্যারের অ্যাকাউন্ট, ওটাই প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে দেয়, সেখান থেকে উনি চেক হস্তান্তর করে। বুঝতে পেরেছেন? এরকম সিস্টেম তো দেখলাম যে মানে বৈষম্য বিরোধীর অফিসে গিয়ে টাকা দিতে গেছে। তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন এটা তো বৈষম্য বিরোধীদের না, এটা আহতদের জন্য করা একটা। অদ্ভুত বিষয় হলো এটার প্রধান করা হয়েছিল স্নিগ্ধকে, পরে স্নিগ্ধকে সেকেন্ড ম্যান করে সার্জিসকে প্রধান করা হয়, ঠিক আছে? তো এগুলো বিষয় রয়েছে, এগুলো গতকালকে আমি যখন তুলে ধরলাম তখন অনেকে মানে আমাকে গালিগালাজ করলো, পরে ওইটাই হইলো, ঠিক আছে? মানে খুব একটা এই বিষয়। আর এখানে এই ফারুক যারা হাসানের নিয়ে কি দুঃখ ওনাকে হলো মারছে? তাকে ফারুক আঘাত, হাসানকে? না, ফারুক হাসান হলো মানে তারা ওই প্রোগ্রামটা করতে দেবে না, এই ধরনের একটা ইন্টেনশন আমার কাছে ছিল, আমার কাছে মেসেজ, বুঝছেন? বা ওই প্রোগ্রাম ভন্ডুল করবে বা এরকম একটা বিষয় ছিল। ফারুক হাসানের দুঃখ হলো ফারুক হাসানকে মারছে দুইজন অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের এক চোখ অন্ধ, ঠিক আছে? অন্ধ কি বলা ঠিক? কারণ ওরা তো মানে এই যে যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবে তারা চোখে গুলি খেয়েছে। হ্যাঁ, তো তাহলে অন্ধ হবে না? দৃষ্টি প্রতি এক চোখ দৃষ্টি অন্ধ হলে সে অন্ধ না? এক চোখ দিয়ে দেখে আর এক চোখ অন্ধ। হ্যাঁ, এটা হলো একটা বিষয়। আর হলো ও উম আর স্নিগ্ধ তো ক্ষমা চেয়েছে, স্নিগ্ধ ক্ষমা চাওয়ার মাধ্যমে তাদের সম্পৃক্ততা কিছুটা লিগ্যালাইজ হয়ে যায়, যে হুম। তারা তাদের কিছুটা কানেকশন রয়েছে। এখন বিষয় হলো যে স্নিগ্ধ তো ক্ষমা চাইলো, নুরও কয়দিন আগে এইভাবে আপনার হলো তার সংগঠনের থেকে বের হয়ে আসা একজনকে খুব করে মারধর করেছে, সজলকে। আপনার এখানে সার্ভিস করতে আগে নূর তো ক্ষমা চাইলো না এখনো। হ্যাঁ, তাকেও তো মেরে ফেলার চেষ্টা করেছিল নূরের লোকেরা, তাদের সাথে হুম। নূরের ছবি হুম। আছে, আপনি হুম। দেখেছেন, আমরা সবাই দেখেছি। নূর কিন্তু ক্ষমা চায়নি, নূরও কিন্তু ওইভাবেই মেরেছে একজনকে, বেধড়ক তাকে মোবাইল চোর বানিয়ে মেরেছে। স্নিগ্ধ ক্ষমা চাইলো, নূর তো ক্ষমা চাইলো না, তাই না? হুম। এগুলো আমি বলছি আমাদের
আপনার হলো ন্যায় বিচার সুশাসনের জায়গাগুলোতে যখন যে ক্ষমতায় থাকে ন্যায় বিচার তার পকেটে, সে যেভাবে চাবে সেভাবে বিচার হবে, সেভাবে ইয়ে হবে, রায় হবে। আবার যে ক্ষমতায় থাকবে না তখন সে দুর্বল হয়ে যাবে। দেখেন এখন যদি আওয়ামী লীগের কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কোথাও মামলা দিয়ে বিচার পাবে? সম্ভব না। কিন্তু আওয়ামী লীগেরও আওয়ামী সমর্থকও কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, বিচার তো এরকম হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা উচিত না যে হলো তা সে বিচার পাবে না, এরকম তো হওয়া উচিত না, তাই না? তো এইরকম ভাবে বিচারের জায়গায় খুবই কোনো ক্ষমতাসীন কাউকে, কোনো শক্তিবান কাউকে কারো বিরুদ্ধে চ্যালেঞ্জ করার কোনো ইয়ে নাই, কোনো মানে সুযোগ নাই। জি খুবই ভাই, অনেক ধন্যবাদ। খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। মেজর ডালিম স্যার নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। মেজর ডালিম স্যার আপনার হলো মেজর ডালিম স্যারের সেশনের মধ্যে যদি পিক আপ পয়েন্ট আপনি বলেন, মেজর ডালিম স্যারের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, মেজর ডালিম স্যারের বিভিন্ন বক্তব্য নিয়ে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেশ কিছু উক্তি নিয়ে একটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আবার মুক্তিযুদ্ধে মানে হলো কে পক্ষে বিপক্ষে ছিল সেটা নিয়ে একটা দল ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, এরকম একটা বিষয়। আমি ওনার পুরা বক্তব্যকে মানে হলো সকল ইতিহাস বলবো না, আমি বলতে চাই এটা আংশিক ইতিহাস। ঠিক আছে, যেমন আপনার হলো ওই আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের কথা শোনেন নাই, তাই না? হ্যাঁ, হুম, তার ফল উনি পেয়েছেন, এই ধরনের একটা মেসেজ আছে ওখানে, বুঝছেন? হুম, মানে হুম, মানে এরকম কিভাবে একটা জিনিস চলে আসছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের কথা রাখলেন না, হাতে হাত রেখে প্রতিশ্রুতি করে এরকম ভাবে, হ্যাঁ এরকম কি যেন একটা বললো মানে, সেটাতে বলতেছে যে যে উনি ওনার ফল পেলেন বা মারা গেলেন বা কি এরকম একটা মেসেজ যেন আসলো। তো এটা বিষয়টা আমার কাছে ওনাকে ক্লিয়ার করা দরকার যে উনি এখানে মানে এটাতে ওনার কি ওনার বলতে চেয়েছেন। বক্তব্যের মধ্যেও ফাঁক 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 মানে ফাঁক ফোকর রয়ে গেছে বলে আপনি এটা মনে করেন না? স্বাভাবিক, এটা অনেক দিন হয়ে গেছে তো, দীর্ঘ হুম, সময় ল্যাপস, মানে আর একটা ঘটনা গণ অভ্যুত্থান, একটা অভ্যুত্থানে এক একজন এক একটা পয়েন্টে দায়িত্ব পালন করে, সে তার মতো করে এটা ন্যারেট করে, ঠিক আছে? এবং সে কোনো একটা জায়গায় পক্ষে থাকে বিপক্ষে থাকে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হলেন, তাই না? এইটা কারো কারো বিপক্ষে ছিল। তারা তারা একভাবে ন্যারেট করবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাদ্দারি করেছে। আবার হুম, কারো কারো পক্ষে ছিল, তারা বলবে যে এটা হলো একটা বিপ্লব, এটা রাষ্ট্রের শৃঙ্খলা এসেছে। বিভিন্ন ভাবে মানে ব্যাখ্যা করবে এটাকে।